নমস্কার বন্ধুগণ, ফিরে আসেন আবার আমার চ্যানেলে। আমি এসে বসছি আবার আমার শালি দেওয়া এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আজকে হবে শুটকি দিয়ে তরকারি। আমার শালি এত শুটকি ভালো পায়, শুধু শুটকি রেসিপি পাঠায়। কয়েকদিন বলে শুটকি খাই দেবো, আর কিছু লাগবো না জীবনে। বেশ, আজকে মা আমার শুটকি সব রান্না বান্না করে দিতেছে, কাটতে কেটে দিতেছে। পেঁয়াজ বেগুন কাঁঠালকুটি, তারপরে ডাটা ঝিঙ্গা সব মা কেটে রেডি করে দিছে। আর এই যে গরম জলে এখন শুটকিগুলো ধুয়ে নিতেছে। এগুলো গরম জলে একটু ভিজে তারপর ধুয়ে নিব, না দিলে আবার নোংরাগুলো পেটে গেলে যদি কিছু হয়। শালিয়ে করেছে এগুলো ধুয়ে ভালো মতো রেডি করে নিতে, নাহলে খাইতে যেমন অসুবিধা পাবেন, বালিগুলি থাকতে পারে। ভালো মতো ধুয়ে নিবা। দুইয়া গরম জলে এখন উঠে নিছি, ওটা সব রেডি করতেছে মাই, আমি খালি দেখতেছি। ভিডিও করতেছি, আর কিছু করতেছি না। আজকের দিনে বেশিরভাগ কাজ মাই করবো, খালি আমি লাগা দেবো। কড়াই বসায়, কড়াই গরম হয়ে গেছে। এখন চিপ্পোসের মধ্যে একটু তেল দিয়ে দিছি। কড়াই বেশি তেল দিই মাছের চিপ্পোস করে, তো দেশে যুদ্ধ শুদ্ধ ব্যাপার, তো ওই জন্য তেল বেশি খরচা করি না। শুটকি মাছগুলো দিয়ে হলদি লবণ দিয়ে একটু ভাজা 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 করে নিতেছি, যাতে গন্ধটা কম লাগে, সুন্দর সেন্ট আসে। গন্ধে তোমার খালি খালি ভাত খাইতে মন যায় শুটকি গন্ধ পেলে। কী করবে, শালি খাওয়া খাওয়া এমন বানিয়ে দিয়েছে। শুটকি প্রিয়, শুটকি লাভার হয়ে গেছে। এই চক্করে ভাজা হয়ে গেছে, আপনাকে দেখতে দেখতে ভাজা নামায় বাটিতে রেখেছি। এখন কড়াইটা একটু তেল দিয়ে বসাই দেবো। সব কিছু দেখাবো না, কারণ দেখলে আপনার করবেন না। চিপ্পোস মতো তেল দিয়ে সব কিছু দিব না, দেখাবো না। ডাইরেক্ট দিয়ে একটু পেঁয়াজ কাঁচা জিরা, পেঁয়াজ জিরা কালো জিরা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিতেছি। পেঁয়াজের রং টং দেখুন, আমি এত কিছু সময় নেই দেখা, যাই বলবো শালিয়ে দেখে নেবে এইসব। কারণ ভুল কিছু হলে তো সব শালিয়ে দোষ, আমার তো কিছু দোষ নেই। আগে বলা আছে আপনাকে। এখন এইসব যা সবজি কাটা ছিল, মার কাটছিল, ওই সব দিয়ে আমি রেডি করে নিছি। আজকে দেখতে থাকেন, না ধীরে ধৈর্য সহ্য রাখবেন, মানে সাহস নিয়ে দেখবেন। কারণ আজকে দেখবেন ভবিষ্যতে আপনি বানাতে পারবেন। সব খাবার দেখতে সুন্দর, খাইতে সুন্দর না হতে পারে, কিন্তু রাঁধতে পারলে সবই খেতে ভালো লাগে। ঠিক আছে, আর এই কড়াই ছাড়া বিশেষ কিছু কমো না, কারণ এগুলো পূর্বপুরুষের জিনিস, তো সবসময় পূর্বপুরুষের কথা বলতে লাগে না। এই যে স্বাদ মতো লবণ ছিটটা দিয়ে, ছিটটা দিয়া দূরের থেকে, লবণ না বুঝে কী পড়ছি। হলদি কালার যে অনুভব, যেমন আপনি কালার ভালো কোনো ওইভাবে দিয়ে নেবেন। বেশি হলদি খেলে বেশি হলদি দেবেন, কম হলদি খেলে কম হলদি দেবেন। হলদি খেলে জানেনি কী হয়, আমি অত কিছু বলতে পারবো না, আমি সব কিছু জানি না। আমাদের দেখতে যে মজ্জা হচ্ছে সবজি, আর একটু মজাতে লাগবো। দেখতে থাকেন, চোখ হিলাবেন না, চোখ হিলাইলে কোনটা যাবো, পার হয়ে কিছু বুঝবেন না। আমি বলে বুঝতে পারবো না। এই সুন্দর একটা কালার হয়েছে, সবজিগুলো মধ্যে গেছে। সবজিগুলো এখন তেল ছাড়বো, হালকা হালকা তেল ছাড়তে জলটা দিয়ে দিছি। হয়ে গেছে সাতলানো করে জলটা দিয়ে একটু টাইম জলটা উতলানো পর্যন্ত অপেক্ষা করবেন। একটু হালকা হালকা যখন জলটা উতলানো শুরু করবো, তার লগে লগে আপনারা দেখবেন আর সুন্দর। আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিছি, এবার স্টেপ দিয়ে ফেলা, ওটা দেওয়াতে সুন্দর একটা কালার আসে, আর সবুজ সবুজ কালার আসে, তো ওই জন্য আমরা শুকনো মরিচটা দিয়ে দিছি। দেখবেন কি সুন্দর হলো। যে উড়ু উড়ু করতেছে জলটা, যেই উতলানো শুরু হয়ে গেছে, ওই সময় শুটকিগুলো দিয়ে ভালো মতো মিলাই টিলাই একটু ঢেকে দেবেন, যাতে শুটকিগুলো ভালো মতো জল লবণ তেল ঝোল সব ঢেকে যায়, তাদের খাইতে স্বাদ হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করে দেবেন। আর এইসব সব আমার শালির জন্য করবেন, কারণ আমার এখানে কোনো হাত নেই, খালি আমার হাতই আছে, কিন্তু ব্যবস্থা সব শালি করে দিয়েছে। হ্যাঁ, সব কিছু শালি পাঠিয়েছে। ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। ঠিক আছে, শুটকি আমার প্রিয় খাবার, এই জন্য শুটকি ভিডিওটাই বেশি করে বানাইতেছে। ঠিক আছে ভাই, বন্ধু, গুড নাইট, ভালো থাকবেন। আবার কালকে দেখাবো। আজকে রাত্রে গেছে, কালারটা কেমন লাগছে করবেন, কিন্তু ভালো লাগলে করবেন। বাই বাই।